এ ভাইরা আমার, দেখবেন আজ থেকে 30 বছর আগের কথা যদি বলি, একটু মনোযোগ দিয়ে মিলায় দেখেন তো, আপনার মা, আপনার খালা, আপনার চাচি, আপনার নানি, আপনার দাদি, সমাজের মধ্যে মা বোনরা যখন হাঁটতো, এরা যখন পর পুরুষকে দেখতো, নিজের ওড়নাটাই পর্যন্ত টেনে কোনো বাড়ির পিছনে লুকাইতো, অথবা কোনো গাছের পিছনে লুকাইতো, অথবা পুকুর পাড়ে নেমে যেত। রাস্তায় কোনো পর পুরুষ দেখবে, নারীরা রাস্তায় থাকবে, এটা হতেই পারে না। কোনো পুরুষ দেখার সাথে সাথে রাস্তার থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় লুকাইতো। এমনকি উঠানের মধ্যে নিজের শাড়িটাও পর্যন্ত নাড়তে দিত না। কোনো পর পুরুষ যদি দেখে ফেলে তাহলে গুনাহ হবে, এই ভয়। আর বর্তমান 2024 সালের হালত দেখেন, মা বোনরা আলহামদুলিল্লাহ যারা ভালো তারা তো ভালো, যারা পর্দা করে, যারা ঈমানের পথে চলে তারা তো ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু অধিকাংশ মা বোনদের অবস্থা এরকম, বুকে যদি ওড়নাও থাকে, কোনো পর পুরুষকেও যদি দেখে, ওড়নাটা বুকে জড়াবে তো দূরের কথা, খুইলা দেখায় তারপরে আবার জড়ায়। এ ভাইরা আমার, এখন আর বোরকার কথা বললেও কয় ফতোয়াবাজি করতেছি, পর্দার কথা বললেও কয় ফতোয়াবাজি করি, হুজুরদেরকে পছন্দ হয় না। হুজুরদের কাছে বিয়ে বসতে বললে বিয়েও করতে চায় না, যে আমার জিন্দেগিটা বরবাদ করে দিবে। পর্দার কথা বলবে, পর্দার কথা বলবে, নামাজের কথা বলবে। অথচ ওর নাদি, ওর দাদি, ওর মা পর্যন্ত পর্দা করে, কিন্তু মেয়ে পর্দা করে না। এ মুসলমান সমাজে দিন যত যাচ্ছে, মানুষ তত হারামি হচ্ছে, মানুষ তত জানোয়ার হচ্ছে, মানুষ তত কুকুরের কাতারে নেমে যাচ্ছে। অথচ আগের কালের মানুষগুলো মনুষ্যত্ব অনেক বেশি ছিল, শিক্ষা ছিল কম। এই কারণে আমার আল্লাহ বলেন, বান্দা যত রতিতে আল্লাহর জান্নাতের নিকটে, বান্দা যত পিছনে তত আল্লাহর নৈকট্য থেকে দূরে।